সল্টলেক সিডি ব্লক সেবা হসপিটালের পাশে বিধাননগর পৌর নিগমের পৌরমাতা তুলসী সিনহা রায় ও বিধাননগর ঐক্যর উদ্যোগে সরস্বতী পুজো ও মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 21শে জানুয়ারি সরস্বতী পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস ও বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সরস্বতী পুজো উপলক্ষে এই মেলা চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। এবারের থিম দিল্লির লালকেল্লা, যা সবাইকে অবাক করে দেয়। এছাড়া ছিল মেলাতে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যজাত জিনিসের স্টল। এছাড়া ছিল মঞ্চে দুস্থ বাচ্চাদেরকে স্কুল ব্যাগ ও পড়াশোনার সামগ্রী প্রদান করা। সরস্বতী পুজো উপলক্ষে মঞ্চে প্রতিনিয়ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রতিনিধি, সুতরাং তার একটা অন্যতম পাওয়ার। মোবাইলটা সারা পিছনে সঙ্গে বিধানসভার কিছু ব্যাপার নেই, কিন্তু মোবাইলটা পিছনে দিয়ে বরাবরই ভালো পুজো করে। তুলসী সিনহার মূল উদ্যোক্তা ঐক্য, কিন্তু ঐক্য ক্লাবের আমি দেখেছি সবসময় একটা তাতে ভালো চিন্তা ভাবনা করে লালকেল্লা করেছি। খুবই ভালো, খুব সুন্দর পুজো অর্গানাইজ করেছে মনীষীদের। সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মনীষীদের সমস্ত ভালো ভালো ফটো এখানে আছে। এবং সামনে 23 তারিখে সরস্বতী পুজো, প্যান্ডেলের সামনে লালকেল্লার সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সুন্দর সরস্বতী পুজোর মাধ্যম দিয়ে কি বিরোধীদের একটা শিক্ষার প্রয়োজনীয়তার বার্তা দেবে? না, যদিও তো বলে সরস্বতী পুজো না বাংলা হয় না, তাই ঘুরে দেখুন। বাংলায় সরস্বতী পুজো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, স্কুলে স্কুলে হয়, ক্লাবে ক্লাবে হয়। তা আমি তো এক্ষুনি করুণাময়ী থেকে এখানে আসি, আবার লেকটাউনে উদ্বোধন করবো, কালিন্দিতে করবো, 5-6টা তো এখানেই আছে, আবার কালকে অনেকগুলো করবো। সরস্বতী পুজো বাংলায় হয় না, দুর্গা পুজো বাংলায় না, যদি কেউ বলে মিথ্যে কথা বলা। বাংলায় সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, বাংলা কালচারালের জায়গা, সংস্কৃতি। সরস্বতী পূজার স্মৃতি, সরস্বতী পূজার যে স্মৃতি ছোটবেলাকার, সেটা যদি একটু বলো। কারণ সরস্বতী পূজাকে বলা হয় বাংলার ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, বলতে দেখুন, আমার এখানে যারা আছে সবাই সরস্বতী পুজোর দিনটা তাদের কাছে একটা অন্যরকম বার্তা। বাড়ির খিচুড়ি থাকতো, কিন্তু সরস্বতী পুজো ক্লাবে এই স্কুলের খিচুড়িটা খাওয়ার জন্য এই কুপনটা আমার কাছে খুব মূল্যবান ছিল। ওটাকে যত্ন করে কুপনটা রেখে দিতাম, ওটা দেখিয়ে খেতাম। ওই বন্ধুদের সাথে যে খিচুড়ি খাবার সরস্বতী পুজোর দিন, আর অঞ্জলি দেওয়া, অঞ্জলিটা বাড়িতে দিয়ে খেতাম, কিন্তু
খিচুড়িটা কিন্তু স্কুলে গিয়ে শেয়ার করতাম বন্ধুদের সাথে, সেই দিনটা আজও মনে আছে। এখন সেটা হয় না, স্কুলে ক্লাবে হয়। আবার ছোটবেলায় সরস্বতী পুজো মানে বাংলার ভ্যালেন্টাইন্স ডে ছিল, হ্যাঁ এখনো সেটা আছে। অবশ্যই সব কিছু প্রথম সরস্বতী। আমাদের ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম, পুজোর রেজাল্ট বেরোনো, পরীক্ষার রেজাল্ট বেরোনো রাখে খাওয়া নাকি বারণ ছিল, মা আগে করে আমরা পুরো খেলতাম গ্রামের লোক। আবার ভগবানের কাছে কামনা করতাম এই বছরটা পাস করে যাও, পাস করে যাও, পরের বছর আবার সেটা ঠিক। এই নস্টালজিয়া ফিলিংস পুকুরের মধ্যে চান করে অঞ্জলি দেয়, এর মধ্যে একটা আলাদা ফিলিংস। সরস্বতী জীবনে সব কিছু প্রথম। আর কত বাচ্চা মেয়ে প্রথম জীবনে শাড়ি পরে, প্রথম হাতে জীবনের সব কিছু প্রথম সরস্বতী, প্রথম দেখা দেখিও সরস্বতী। এই জন্য আমরা লালকেলা করেছি। লালকেলার সাথে সাথে আমরা বাংলার মনীষী যারা স্বাধীনতা সংগ্রামী তাদের ছবি দিয়েছি। আর একটা পেট্রিয়টিজমের আগেকে আমরা এই প্যাকেজটা করেছি। তপস্যাজি বলেছেন যে বিধাননগরের সেরা সরস্বতী পুজো হচ্ছে তুলসীদের পুজো। আমি জানি না সেটা, তাপসদা খুবই স্নেহ করেন আমাকে। যদি এটা বলে থাকে আমার জানা নেই। আমরা চেষ্টা করি, এইটুকুনি বলতে পারি, আমি চেষ্টা করি। আমরা সবাই, আমাদের ক্লাবে সবাই খুব চেষ্টা করে। সরস্বতী পুজো তো দেখলাম আমরা তো মেগা ইভেন্ট করছি, এই মেগা ইভেন্টটা কি আপনি প্রথম থেকে করছেন এরকম? না, আমরা খুব মানে প্রথম থেকেই সরস্বতী পুজোটা করি, প্রায় একটা 16তম বছর। আমরা প্রথম থেকে বিভিন্ন থিমে করেছি, মাঝখানে থিমের বাইরে গিয়ে করেছিলাম, কিন্তু এবার দেখলাম যে এখন এই সামনে 26শে নির্বাচনের আগে এই থিমটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট, সেই জন্য এই পেট্রিয়টিজমের উপরে আমরা এটা করেছি। 26শে নির্বাচনের আগে আমি বলছি লালকেল্লা এই যে ব্যাপারটা, এটা খুব হ্যাঁ, কার্যকরী। এটা অবশ্যই কার্যকরী। এবং নেতাজি সুভাষচন্দ্রের ডাক দিল্লি চল, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে মানুষের উপরে একটা ভীষণ একটা অত্যাচারের মতন হচ্ছে এই ভোটের কাগজপত্র নিয়ে, মানে SIR নিয়ে। তো সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে এলাকার মানুষকে, বিশেষ করে নিউ জেনারেশনকে দেখানোর যে ভারতবর্ষে যারা স্বাধীনতা নিয়ে এসেছে, যাদের জন্য আমরা গণতন্ত্র পেয়েছি, সেই গণতন্ত্রপ্রিয় মানুষরা যারা দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান করেছেন, তাদের সঙ্গে একটু নতুন করে পরিচয় হোক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তাহলে কি বলবেন যে বাঙালিদের দিয়ে এটা দিল্লি অভিযান? অবশ্যই আমরা সবাই তৈরি। যাই হোক, সুন্দর আয়োজন করেছে। আমি তুলসীকে বলছিলাম, তুলসী দারুণ সুন্দর আয়োজন, বিশাল আয়োজন। তুলসী তার মানে একটা ভালো সংগঠন, এটা বোঝা যাচ্ছে। মেম্বার কাউন্সিল হয়েছে, কাজের মেয়ে, তাকে পুরসভা মেম্বার কাউন্সিল করেছে। আমার ভালো লাগে, আমার সাথে সমবায়ের সাথে যুক্ত আছে, কয়েকজন ডিরেক্টর, আমি ওখানে চেয়ারম্যান। যাই হোক, ভালো করতে সুন্দর, এবং একটা ভালো কালচার দিচ্ছে সমস্ত আমাদের দেশের। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।